মিনিটের করলা ভাজি আমার রান্না শেষ। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরমের জন্য কিছু করতে পারিনি, আজকে চিংড়ি মাছের করলা ভাজি করবো। এই যে করলা মাছ আমি যে লেবুর যে রসটা আছে এই লেবুর রস দিব আর লবণ দিব, দিয়ে আমি 5 মিনিট এটা আমি মাথায় রাখবো আর কি। তাইলে মানে একটু তিতাও লাগে না আর কি। এই যে লবণ দিতে আছে, লবণ বেশ কিছু এই চামচ দিয়া 2 চামচ দিলাম আর কি লবণ। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। দেখেন বাচ্চা টাচ্চা মানে পরিষ্কার করে এতটুকু হয়েছে আর কি। আর আমি যে লেবুর রস দিতে আসছি। আর এই যে ভাজির জন্য আমি কতটি কাঁচামরিচ আমি পানি করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ অনেক পেঁয়াজ রয়েছে, আর এখানে বড় বড় 2টা রসুন রেখে নিয়েছি। কারণ করলা ভাজি রসুন দিলে অনেক ভালো লাগে আর কি। এটা আমি এখন এটা মাখাইতেছি, মাখাইয়া রেখে দিব আর কি 5 মিনিট। তারপর 5 মিনিট পরে এটা ভালো করে ধুইয়া পরে এটা রান্না করবো আর কি। আমি করলা ভাজি এমনি করলে আমি খাইতে পারি না, আমার কাছে চিংড়ি মাছ ভালো লাগে খাইতে। চিংড়ি মাছ করে খাইতে টেস্টও লাগে, তিতাও লাগে না। আর আমি এখানে 250 গ্রাম যে সাদা তেল দিয়েছি, কারণ করলা ভাজির মধ্যে তেল লাগে। এখন আমি পেঁয়াজ রসুন এগুলা দিয়ে দিব আর কি। পেঁয়াজ রসুন দিতেছি, বিসমিল্লাহ। আর এই যে কাঁচামরিচটা আমি পরে দিব আর কি, যখন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাইব তখন আমি দিব। না আবার তো পেঁয়াজটা বাদামি কালার করতেছি আর কি। আর লবণ এসে ঝাল স্বাদ মতো লবণ। এখন বাদামি কালার হয়ে গেছে, আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছটা দিব আগে আর কি। চিংড়ি মাছটা আমি আগে দিব। এই যে চিংড়ি মাছ মাথা সব এখন এটার ভিতরে আমি এক চামচে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিব, এটা গোটা করে। আর 1 চামচ দিব, যে চিংড়ি মাছ দিচ্ছি এর জন্য মরিচ গুঁড়া দিব আর কি। 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ দিব আমি ধনিয়া গুঁড়া। আর সরি আমি এখন যে করবো আর কি, আলু অ্যাড করবো এটার সাথে। এই যে আলুগুলো আমি পেটুন করে কাটে নিব আর কি, মানে ছিলবো না, ছিলকাবো না। ছিলকাবো আলু খাওয়া অনেক ভালো। আমার যে হসপিটালে বড় ডাক্তার ছিলকাবো আলু সিদ্ধ করে খায়, বলে যে অনেক ভালো লাগে আর কি। আমি মাছগুলো সত্যি করে রান্না করি, সত্যি করে এমনি দিয়ে দিই। আমি এখন করলাটা দিয়ে দিব আর কি। এই যে করলা ভালো করে আমি 7টা ফালান দিচ্ছি আর কি। লবণ আর লেবু রস দিয়ে তো মাথায় রাখছিলাম 5 মিনিটের মতো। আলু দিয়ে ভাই একটু ফলে তেলের আলুটা তাড়াতাড়ি গলে যায় না। আমাদের রাঙারের আলু মতো, রাঙারের আলু তো শক্ত থাকে, খাইতে যাবে না, কিন্তু সেখানে আলুটা গলে যায় না। কিন্তু ভাজিটা ঢাকবো না, ঢাকলে ভাজিটা খাইতে মজা লাগে না আর কি। আমি একবার নাড়া দিচ্ছি না, যে এখন আমি আলু দিব ওটার সাথে। আলু দিব, আলু আমি মোটা মোটা করে কাটছি। বললাম আলু গোলা ভাজা
করলা ভাজিটা সহজ, তারপরও মানে বলতেছি সবার জন্য। আমার এই করলা ভাজিটা করতে শুধু 15 মিনিট। আর কীভাবে 15 মিনিট আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, দয়া করে দেখবেন। আর এইভাবে করলা ভাজিটা সবাই করতে পারবে সহজ। আমি কিন্তু সব কিছু মানে একটু সহজভাবে দেখাই। আমি রাখবো না। চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তো অন্যরকম টেস্ট আলাদা, এটা রাখি না, এভাবেই ভাজতে হবে। মিনিটে করলা ভাজি আমার রান্না শেষ। আমি শুধু খালি আলু দেওয়ার পরে একবার নাড়া দিচ্ছি, নাড়া দিতে হয় না। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।